কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে, প্রভু রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম, রাম কৃষ্ণ শরণম শরণে। প্রভু রামকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওতে রয়েছে গিরিশ মন্দিরে জ্ঞান ভক্তি সমন্বয় কথা প্রসঙ্গ আর বিচার ও ভক্তি, জ্ঞান যুগ ও ভক্তি যুগ নিয়ে আলোচনা। সেদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পশুপাড়ার গিরিশ ঘোষের বাড়িতে ভক্তদের সঙ্গে ঈশ্বরীয় কথা আলোচনা করিতেছিলেন। তখন সেখানে মাস্টারমশাইও আসিয়া উপস্থিত হন। তিনি ঠাকুর রামকৃষ্ণকে দেখিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। তিনি দেখলেন যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ উৎসাহের সহিত ব্রহ্মজ্ঞান ও ভক্তিতত্ত্বের সমন্বয় কথা কহিতেছিলেন, আর ভক্তবৃন্দরা তাহার কথা মন দিয়ে শুনিতেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলছিলেন, জাগ্রত, স্বপ্ন, সুযুক্তি জীবের এই তিন অবস্থা। যারা জ্ঞান বিচার করে তারা তিন অবস্থায় উড়িয়ে দেয়। তারা বলে যে ব্রহ্ম তিন অবস্থারই পার, স্থূল, সূক্ষ্ম, কারণ তিন দেহের পার, সত্য, রজ, তম, তিন গুণের পার, সমস্তই মায়া, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু। ব্রহ্মজ্ঞানীরা আরও বলেছেন, দেহাত্মবুদ্ধি থাকলেই দুটো দেখায়, প্রতিবিম্বটাও সত্য বলে বোধ হয়। ওই বুদ্ধি চলে গেলে আমি সেই ব্রহ্ম, এই অনুভূতি হয়। তাহা শুনিয়া একজন ভক্ত বলল, তাহলে কি আমরা সব বিচার করব? শ্রী রামকৃষ্ণ বললেন, বিচার পথও আছে, বেদান্তবাদীদের পথ, আর একটি পথ আছে ভক্তিপথ। ভক্ত যদি বেকুল হয়ে কাঁদে ব্রহ্মজ্ঞানের জন্য, সে তাও পায়, জ্ঞানযুগ ও ভক্তিযুগ। দুই পথ দিয়েই ব্রহ্মজ্ঞান হতে পারে। কেউ কেউ ব্রহ্মজ্ঞানের পরও ভক্তি নিয়ে থাকে, লোকশিক্ষার জন্য, যেমন অবতারাদি। দেহাত্মবুদ্ধি, আমি বুদ্ধি কিন্তু সহজে যায় না, তাঁর কৃপায় সমাধিস্থ হলে যায়। নির্বিকল্প সমাধি জড় সমাধি। সমাধির পর অবতারাদি আমি আবার ফিরে আসে। বিদ্যার আমি, ভক্তের আমি, এই বিদ্যার আমি দিয়ে লোকশিক্ষা হয়। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিল। চৈতন্যদেব এই আমি দিয়ে ভক্তি আস্বাদন করতেন। ভক্তি ভক্ত নিয়ে থাকতেন, ঈশ্বরীয় কথা কইতেন, নাম সংকীর্তন করতেন। আমি তো সহজে যায় না, তাই ভক্ত জাগ্রত, স্বপ্ন প্রভৃতি অবস্থা উড়িয়ে দেয় না। ভক্ত সব অবস্থাই লয়, সত্য, রজ, তম তিন গুণ লয়। ভক্ত দেখে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়ে রয়েছেন, জীবজগৎ হয়ে রয়েছেন। আবার দেখে সাকার চিন্ময় রূপে তিনি দর্শন দেন। ভক্তেরও একাকার জ্ঞান হয়, সে দেখে ঈশ্বর ছাড়া আর কিছুই নাই। স্বপ্নবৎ বলে না, তবে বলে তিনি এই সব হয়েছেন। মমের বাগানে সবই মম, তবে নানা রূপ। তবে পাকা ভক্তি হলে এই রূপ বোধ হয়। অনেক পিত্ত জমলে নেবা লাগে, তখন দেখে যে সবই হলদে। শ্রীমতী শ্যামকে ভেবে ভেবে সমস্ত শ্যামময় দেখলে আর নিজেকেও শ্যাম বোধ হলো। পাড়ার রোদে শীষে অনেক দিন থাকলে সেটাও পাড়া হয়ে যায়। কুমুরে পোকা ভেবে ভেবে আরশোলা নিশ্চল হয়ে যায়, নড়ে না, শেষে কুমুরে পোকাই হয়ে যায়। ভক্তও তাকে ভেবে ভেবে অহংশূন্য হয়ে যায়, আবার দেখে তিনিই আমি, আমিই তিনি। আরশোলা যখন কুমোরে পোকা হয়ে যায়, তখন সব হয়ে গেল, তখনই মুক্তি। যতক্ষণ আমিটা তিনি রেখে দিয়েছেন, ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়, শান্ত, দাস্য, বাৎসল্য, এইসব। আমি দাসীভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড়, ওড়না এইসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। সেই আত্মাশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন। তাই আমার মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। মাতৃভাব যেমন নির্জলা একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আর আছে ফলমূল খেয়ে একাদশী।
আর লুচি ছক্কা খেয়ে একাদশী। আমার নির্জলা একাদশী আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। দেখলাম স্তন মাতৃস্তন, যোনি মাতৃযোনি। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। এবার বলছি সন্ন্যাসীর কঠিন নিয়ম। সন্ন্যাসীর নির্জলা একাদশী। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। কামিনী কাঞ্চন ভোগ, ভোগ যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া, টাকা কড়ি, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, এইসব ভোগ। সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়। নিজেরও ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। অন্য লোকের শিক্ষা হয় না, লোক শিক্ষা হয় না। সন্ন্যাসীর দেহধারণ লোক শিক্ষার জন্য। মেয়েদের সঙ্গে বসা কি বেশিক্ষণ আলাপ, তাকেও রমণ বলেছে। রমণ 8 প্রকার। মেয়েদের কথা শুনছি, শুনতে শুনতে আনন্দ হচ্ছে, ও একরকম রমণ। মেয়েদের কথা বলছি, ও একরকম রমণ। মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি, ও একরকম রমণ। মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি, আনন্দ হচ্ছে, ও একরকম। স্পর্শ করা ও একরকম। তাই গুরুপত্নী যুবতী হলে পাদস্পর্শ করতে নাই। সন্ন্যাসীদের এইসব নিয়ম। সংসারীদের আলাদা কথা। 2-1টি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে। তাদের অন্য 7 রকম রমণে তত দোষ নাই। গৃহস্থের ঋণ আছে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার মাঘ ঋণও আছে। 1-2টি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা। সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে অবিদ্যাশক্তি। যে ভালো স্ত্রী, বিদ্যাশক্তি, তার কাম ক্রোধ এসব কম, ঘুম কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যাশক্তি, তার স্নেহ, দয়া, ভক্তি, লজ্জা এইসব থাকে। সে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে। খারাপ লক্ষণ: টেরা চোখ, কটর, পুনপাজর, বিড়াল চোখ, বাছুরে গাল। এবার গিরিশ বলল, আমাদের উপায় কি? শ্রী রামকৃষ্ণ: ভক্তি সার। আবার ভক্তির সত্য, ভক্তির রজ, ভক্তির তম আছে। ভক্তির সত্য দিনহীন ভাব, ভক্তির রম যেন ডাকাত পড়া ভাব। আমি তার নাম করছি, আমার আবার পাপ কি? তুমি আমার আপনার মা, দেখা দিতেই হবে। এবার গিরিশ বলছে, ভক্তির তম আপনিই তো শেখান। শ্রীরামকৃষ্ণ বললেন, তাকে দর্শন করবার কিন্তু লক্ষণ আছে। সমাধি হয়। সমাধি 5 প্রকার। প্রথম, পিঁপড়ের গতি, মহাবায়ু উঠে পিঁপড়ের মতো। দ্বিতীয়, মিনের গতি। তৃতীয়, তির্যক গতি। চতুর্থ, পাখির গতি, পাখি যেমন এডাল থেকে ওডালে যায়। পঞ্চম, কপিবৎ বানরের গতি, মহাবায়ু যেন লাফ দিয়ে মাথায় উঠে গেল আর সমাধি হলো। আবার 2 রকম আছে। প্রথম, স্থিত সমাধি, একেবারে বাহ্যশূন্য, অনেকক্ষণ হয়তো অনেক দিন রহিল। দ্বিতীয়, উন্মনা সমাধি, হঠাৎ মনটা চারদিক থেকে কুড়িয়ে এনে ঈশ্বরেতে যোগ করে দেওয়া। এবার গিরিশ বলছে, তাকে কি সাধন করে পাওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বললেন, নানা রকমে তাকে লোকে লাভ করেছে। কেউ অনেক তপস্যা ভোজন করে সাধন সিদ্ধ করে, কেউ জন্মাবধি সিদ্ধ, যেমন নারদ, শুকদেবাদি, এদের বলে নিত্য সিদ্ধ। আবার আছে হঠাৎ সিদ্ধ, হঠাৎ লাভ করেছে, যেমন হঠাৎ কোনো আশা ছিল যা পেয়ে গেছে। আর আছে স্বপ্নসিদ্ধ আর কৃপাসিদ্ধ। এই বলিয়া ঠাকুর ভাবে বিভোর হইয়া গান গাইতে লাগলেন। শ্যামাধন কি সবাই পায়, অবুধ মন বুঝে না একই দায়। শিবেরই অসাধ্য সাধন মন মজানো রাঙা পায়। ইন্দ্রাদি সম্পদ সুখ তুচ্ছ হয় যে ভাবে মায়।
সদানন্দ সুখে বাসে, শ্যামা যদি ফিরে চায়, যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায়, নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায়। আজকের এই পর্বটি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া একটি অংশ। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবে, যাতে আমি আগামীতে তোমাদের জন্য আবারও একটি পর্ব নিয়ে আসতে পারি। সবশেষে চলুন সবাই মিলে একসাথে বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।